আমি আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো আমের ম্যাঙ্গো মিল্কশেক। এই ম্যাঙ্গো মিল্কশেক আপনারা একটা নতুন ধরনের রেসিপি, আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে অতি অল্প সময়ের মধ্যেই বানিয়ে খেতে পারবেন। আর এই ম্যাঙ্গো মিল্কশেকটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, বারবার খেতে মন যাবে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানাচ্ছি। এই ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আমি এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমাদের বাড়িরই গাছের আম। এই পাকা আম নিয়েছি, আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমগুলোকে আমি বটিনে কেটে নেব। খোলাগুলোকে ভালো করে চুলে নিতে হবে, পিস করে কেটে নেব। আর আপনারা পারলে গ্রেডারে করে গ্রেড করে নিতেও পারেন। এইভাবে আমি সব আমগুলোকে কেটে নেব। আমগুলিকে পিস করে কাটা হয়ে গেছে। আমি এবার এগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবার দিয়ে দেব, অল্প জল দেব। মিক্সিতে আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এটা একটা জাল নিয়েছি, জালের মধ্যে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। এটা অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নেব। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এই আমের ছাঁকা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। আপনাদের আমের মিষ্টতা অনুযায়ী আপনারা চিনি বাড়ি কমিয়ে নেবেন। মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নেব। ধুয়ে নিয়ে আবার এই একই কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দেব দুধ। আমি হয়ে গেছে, আমি মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি। দুধটা একটু গাঢ় করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দুটো মিশ্রণই, এই আমের মিশ্রণটাও আর এই যে দুধটাও দুটোই ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে গ্লাস নিয়ে নিয়েছি, কাঁচের 3টে গ্লাস নিয়ে নিয়েছি। 3টে গ্লাসের মধ্যে আমি এগুলোকে দেব। প্রথমে আমের বাল্বটা দেবো। গ্লাসের মধ্যে আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এটা একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেতে সত্যিই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সকলেরই এটা পছন্দ হয়ে যাবে। এর মধ্যে কয়েক টুকরো করে বরফ দিয়ে দেব। এবার আমি দেখা সৌন্দর্যের জন্য ওটা তো আমের কুচি দিয়ে দেব। উপযুক্ত হয়েছে। এবার এটা পরিবেশনের জন্য উপযুক্ত হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।